ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজকে আমি আমার শাশুড়ির গায়ে হাত তুললাম। এই মুহূর্তেই আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেল, শুধু আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন। আমাকে বলল, তুমি শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুললে বৌমা। আমি তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, এত বয়স হয়েছে তবুও খাই খাই স্বভাবটা এখনো গেল না। ছেলের মুরদ নিয়ে 1 টাকা রোজগার করার, তার মা হয়ে এত খাবার লোভ আপনার লজ্জা করে না? জীবনে কি খাবার চোখে দেখেন নাই? নেক্সট টাইম যদি আমি কখনো দেখি আমার ছেলের খাবারের দিকে আপনি নজর দিয়েছেন, হাত ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিব। আমার পাশেই আমার স্বামী দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার দিকে অসহায়ের মতন তাকিয়েছিলেন। হয়তো তার হয়ে কিছু বলবেন এমনটাই আশা করেছিল। এমনটা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে ইশারাতে বললাম, কি দেখছো এখানে, যাও এখান থেকে। আর আমার স্বামী মাথা নিচু করে চুপচাপ এখান থেকে চলে গেল। চোখেও মনে হয় পানি। ওর তো মুরদ নেই 2 পয়সা রোজগার কর, সারাদিন শুধু আমার বাবার টাকার দিকে নজর, সারাদিন শুধু খায় আর ঘুমায়। যদিও কোনো সময় আমি ওকে শান্তিতে রাখি না, সব সময় ওকে আমি মানসিকভাবে অত্যাচার করি। আমার বাবার একমাত্র মেয়ে আমি। আমার বাবার নামকরা একজন বিজনেসম্যান এই শহরে বাড়ি আছে বেশ কয়েকটা, আর তার যত সম্পত্তি সব আমার নামে। এখানে আমার স্বামী ছিলেন এতিম, বিয়ের পরে তার মাকে নিয়ে সে আমাদের বাড়িতেই থাকে এবং এর বদলে আমার শাশুড়িকে করতে হয় হাড় ভাঙা কাটুন। এত কাজ করতে গিয়ে হাঁপিয়ে যায়, তবুও নির্বোধ মানুষ দুমুঠো ভাতের জন্য এসব কিছু সয়ে যায়। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন, এই দেখে আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে চলে যাই। তারপরে কখনোই আর সেই মানুষটির দেখা মেলেনি। শুনেছি সে নাকি কাছেই কোনো এক বৃদ্ধাশ্রমে চলে যায়। বেশ কিছুদিন পর তিনি সেখানেই মারা যায়। আমি তাকে কখনোই দেখতে যাইনি, এমনকি মারা যাওয়ার পর তার ছেলেকেও দেখতে যেতে দেইনি। এভাবেই কেটে যায় বেশ কিছু বছর। আমার স্বামীও মারা যায়, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সেও সুইসাইড করেছে। এখন আমার ছেলে অনেক বড় মানুষ হয়েছে, পড়াশোনা শিখেছে, শিক্ষিত হয়েছে। আমার সমস্ত জমাজমি আমি তার নামে লিখে দিয়েছি। খুব আশা করে ছেলের জন্য বড় ঘর থেকে বউ নিয়ে এসেছি। আমারও বয়স হয়েছে, এখন আমার শরীরের আরাম প্রয়োজন। কিন্তু হায়, বউয়ের মধ্যে যেন আমারই প্রতিচ্ছবি। আমার ছেলেও কেমন যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। এক বাড়িতে থেকেও আমার ছেলের সাথে খুব বেশি একটা দরকার ছাড়া কখনোই কথা হয় না আমার ছেলের সাথে আমার।